এই ফিতনার জামানায় কোন বান্দা বান্দি যদি, কোন উম্মত যদি একটা সুন্নাতের উপরে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাহাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দান করে দিন। এই জন্য টুপি রাসূলের সুন্নাত পরা লাগবে নি। নবীজি এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা নবীর সুন্নাত, দাড়ি রাখা হইল ওয়াজিব। এই দাড়ি যেন আমরা না কাটি বাবা। রাসূল 63 বছর জিন্দেগিতে কোন দাড়ি ছাড়া মানুষের চেহারার দিকে মায়ার নজরে তাকায় নাই। নবীজি কয়, আমার কলিজায় আঘাত দিস না, ওই হাসরের ময়দানে আমি নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাইতে পারবো না রে বাবা। এরে নবীর উম্মতের দল, আজকের এই মাহফিল আপনাদের এই এলাকার জন্য একটা রহমত। এই জন্য যারা এখানে এখনো আসতে পারেন নাই, দয়া করে তাড়াতাড়ি চলে আসেন। কারণ এখানে যারা আছেন অনেকেই এতিম সন্তান, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার এমনও সন্তান আছেন মাও নাই বাবাও নাই। যাদের মা নাই বাবা নাই, তারা বাড়িতে গিয়া মা কেউ পাবে না, তারা বাড়িতে গিয়ে আব্বা কেউ পাবে না। আজকের এই মাহফিলের ময়দান থেকে একটু মা বাবার জন্য কান্না করে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যেমনি ভাবে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, পেটের মধ্যে বসে কত লাঠি দিছি, ঘুষি দিছি, ব্যথা দিছি, ওই মা বেজার হয় নাই। মা খানা খাইতে বসছে আমাকে নিয়া, আমি বাথরুম করে দিছি, প্রস্রাব করে দিছি, মা অসহ্য না হইয়া পরিষ্কার কইরা আবার 2 গালে 2টা চুমা দিয়া আবার খানা খাওয়া শুরু করছে। ওই মা কত কষ্ট করেছে বাবা। আপনাকে আমাকে ডান পাশে নিয়ে শোয়াইছে, এক কথায় আপনার সন্তানকে যেমনি ভাবে আপনার স্ত্রী লালন পালন করে, ঠিক তেমনি ভাবে আপনার মা বাবাও আপনাকে আমাকে লালন পালন করেছে। মা ডান পাশে নিয়ে শুইছে, ডান পাশে প্রস্রাব করে দিছি, আবার বাম পাশে শুয়াইছে যেন সন্তানের ঠান্ডা লেগে না যায়। বাম পাশে যখন আবার শোয়াইছি, প্রস্রাব করে দিছি, মা দেখে ডানেও জায়গা নাই, বামেও জায়গা নাই, বুকের উপরে শোয়াইছে, কতক্ষণ ঠিক না। ওই মা বাবা অনেকের নাই, যাদের মা বাবা আছে বাড়িতে গিয়া ডাক দিলে পারবেন মা বাবা বলিয়া, কিন্তু যাদের মা নাই বাবা নাই, 10 বছর হয়ে গেল মাকে ডাক দিতে পারেন না মা বলে, 20 বছর হয়ে গেল ডাক দিতে পারেন না, ও আব্বা তুমি আমার জন্য মজা নিয়ে আসবা। ওই আব্বা বাজারে গেলে সদাইয়ের টাকা না থাকলেও উদ্ধার করে হলেও আপনার আমার জন্য মজা আনতে বলতো না। এই শীতের রাতে মা বাবা ল্যাপগাই দিল কিনা খোঁজ খবর নেন, মশারি টানাইলো কিনা, মশাই কামড়াইলো কিনা খোঁজ খবর নেন। কিন্তু ওই কবরের মধ্যে জনম দুঃখিনী মা কেমন আছে কেউ কিন্তু জানে না। দেশ বিদেশের সব খবর নেওয়া যায়, কিন্তু মা বাবার কবরটা ওই দরজার সামনে, কিন্তু খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ নাই। যাদের মা নাই বাবা নাই, ঘরে গিয়া দেখবেন যেই খাটে মা ঘুমাইতো আব্বা ঘুমাইতো, ওই খাটিয়াটা পড়ে আছে কিন্তু মা নাই। এখনো কি মা বাবার কথাটা শুই না আপনার চোখের সামনে মায়ের চেহারাটা বেশি ওঠে নাই? আপনি এতিম সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে গিয়া দেখবে মা বাবা খানা নিয়ে বসে আছে আর অপেক্ষা করতেছে আমার সন্তান মাহফিলে গেছে আইসা খানা খাবে, খানা রেডি করে আছে। কিন্তু যাদের মা নাই বাবা নাই, তারা বাড়িতে গিয়া তো মাও পাবেন না বাবাও পাবেন না। আজকের এই মাহফিল থেকে চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য একটু দোয়া করা
যাবে না? জোরে বলেন যাবে না? ওই মা বাবা চাইতেছে সন্তানের দোয়া, কারণ তিনটা জিনিস কোন সময় বন্ধ হয় না মানুষ মারা গেল। ইল্লা মিন সালাসা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কোন সময় বন্ধ হয় না, সাদকায়ে জারিয়া হিসাবে চলতেই থাকে। কেউ যদি নেককার সন্তান দুনিয়াতে রাইখা যায়, এই নেককার সন্তান যতদিন পর্যন্ত নেক আমল করবে মা বাবার আমল নামায় যেতে থাকবে, গুনাহ করলেও যেতে থাকবে। এজন্য আপনি গুনাহ করে মা বাবাকে কষ্ট দিয়েন না, অন্তত এতটুকু চিন্তা করে সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে সফলতা দান করুন, এবং যারা উলামায়ে কেরাম আছেন পীর সাহেব হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিয়া সবাই যার যার বাড়িতে যাব, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেয়। সবাই বলেন না আমিন।